আসসালামু আলাইকুম। অটোক্যাডের সপ্তম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব অটোক্যাড কলাম লেআউট প্ল্যান। ওকে, তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যে গ্রাউন্ড ফ্লোরটা তৈরি করেছিলাম, এখানে কলাম দিয়েছিলাম। এই কলামগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। ঠিক আছে, প্রত্যেকটা কলাম এভাবে সিলেক্ট করে নেব। অন্য পদ্ধতি আছে, আমরা এই পদ্ধতিতে করি। আপাতত আস্তে আস্তে আমরা সব কিছু শিখব। তো যতগুলো কলাম আছে সব কলামগুলো সিলেক্ট করব। সিলেক্ট করলাম। এরপরে আমরা কপি করব, সিও এন্টার। কপি করে এখান থেকে একটু দূরে আমরা এইভাবে বসাবো। বসানোর পরে লাইন নেব একটা। ঠিক আছে, লাইন এল, একটা লাইন নিয়ে এই যে মিড বরাবর ধরে একটু এদিকে নিয়ে এইখান থেকে টান দিয়ে একদম এই পর্যন্ত নিব। নেওয়ার পরে এরপরে একটা সার্কেল নেব। সার্কেল নিয়ে এখানে একটা ক্লিক করে একটু বড় করে এরপরে একটা লাইন নেব, এল ইন্টার। লাইন নিয়ে এদিকে একটু বসাবো, এই নিলাম। এরপরে এটাকে সিলেক্ট, এমআই ইন্টার, এটা মিড পয়েন্ট দেবে এই। এরপরে আবার একটা লাইন নিব, লাইন নিয়ে এখানটার মিড পয়েন্ট ধরে এটার মিড পয়েন্ট বসাবো। এবার ট্রিম কমান্ডের কাজ করব, ট্রিম। এখন এখানে টেক্সট লিখবো টি। এটা একটু ছোট হয়ে গেছে, আমরা এটাকে একটু বাড়াই। এস স্ট্রেচ, এস ইন্টার দিয়ে সিলেক্ট করে এভাবে একটু বড় করে নিয়ে এরপর এখানে টেক্সট কমান্ডের কাজ করব, টি ইন্টার। এখানে লিখব হচ্ছে এ, কন্ট্রোলে দিয়ে আপার কেস। আর এটাকে একটু বড় করে দিব। এটাকে আমরা 12 ইঞ্চি, এইভাবে বেশি বড় হয়ে গেছে। যাই হোক, কি হইলো ভাই, কত বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, শিফট, এটাকে কন্ট্রোল দিয়ে এখানে সিলেক্ট করে এখান থেকে আমরা বানানো হচ্ছে 24 ইঞ্চি। এখন বড় হয়ে গেছে। এটাকে আমরা মাঝখানে দিয়ে দিব, মুভ করে, সরি, এরপর এটাকে কপি করব, সিও এন্টার। কপি করে এইটারে যে মিড পয়েন্টটা যেটা আছে, হ্যাঁ, এই মিড পয়েন্টটা ধরে এরপরে প্রত্যেকটা কলাম উপরের দিকে যে প্রত্যেকটা কলামে এইভাবে বসিয়ে দিব। ওকে, এরপর আরেকটা একটু উপরে নিয়ে এটাকে আমরা আরও রোটেট করে দিব। ওকে, রোটেট, এটা আরও এন্টার। এরপরে এটার যে টেক্সট আছে এটাকেও আমরা রোটেট করে দেব, আরও মুভ করে পারফেক্টটা জায়গায় এভাবে বসাই দেব। এরপরে এডিট করে একে আমরা লিখবো হচ্ছে 1। ওকে, 1 লিখে এরপরে সিলেক্ট করে মুভ কমান্ড ক্লিক করে এইখানে ক্লিক করে এটার মিড পয়েন্ট আবার মিড পয়েন্টে বসাই দেবো। ওকে, দেখতে হবে এটার মিড পয়েন্ট হয়েছে কিনা। ঠিক আছে। এরপরে এইগুলো তো আমি এখন ওই করে নিই। এটা হবে কন্ট্রোল, হবে বি, এরপরে এটা হবে, সরি, এখানে আমরা 1 2 3 করি। ঠিক আছে, তাহলে এটা হবে 3, এটা হবে 3। উপর থেকে এটা হবে 2, আর উপরেরটা হবে 1, এটা হবে 1। আর এইগুলো আমরা এগুলো আমরা বিডি করবো। এরপর এটা সিলেক্ট, কপি, এই যে
এখানে ধরে প্রত্যেকটার মাঝ বরাবর বসিয়ে দিব। ওকে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। এরপরে এ আছে, এখানে আমরা একটা বি লিখবো, বি। এটাকে লিখবো সি, এটাকে লিখবো ডি, এটাকে লিখবো ই, এটাকে লিখবো এটাকে লিখবো হচ্ছে ই, এটাকে লিখবো এফ। ওকে, এ বি সি ডি ই এফ। ঠিক আছে, সব কটা কলামের আমরা দিয়ে দিলাম। এরপর তো এখন আমরা কলামের মাপগুলো দিয়ে দিব। তো এখান থেকে আমরা ডাইমেনশন নিয়ে এটা থেকে এটার মাপ 6 ইঞ্চি, এটা থেকে এটার মাপ 6 ইঞ্চি, এটা থেকে এটার মাপ 6 ইঞ্চি, এটা থেকে এটার মাপ 6 ইঞ্চি। ওকে, এরপরে এটাকে কপি, সিও এন্টার, কপি করে প্রত্যেকটা এইভাবে বসিয়ে দেবো। যেগুলোর মাপ 12x12 ছিল, ঠিক আছে, কারণ এগুলোর মাপ তো একই রকম যেগুলোর আছে আর কি। ওকে, ওকে, এরপরে এই যে এটাও এক, এটা এক না, এটা 12x15 কলমের মাপ ছিল, এটাও এক, এটা আলাদা, একদম কর্নারের এটা এক। ওকে, এটাও এক। ওকে, এখন এইগুলোর মাপ আমরা আবার দিব নতুন করে, কারণ যেহেতু এগুলোর একটু, এটা থেকে এটা, আবার এটা থেকে এটা, আবার এটা থেকে এটা, আবার এটা থেকে এটা। ওকে, আবার এগুলা কপি করে এই মাপের যতগুলো আছে সেগুলোই আমরা বসিয়ে দিব। ওকে, এটাই বসাবো, এটাই বসাবো, এটাই। আর হলো উপরের এটা, এটার মাপ আলাদা হবে। তারপরে আবার এখান থেকে ডাইমেনশন নিয়ে এখান থেকে এখানের মাপটা দিয়ে দিব, এখান থেকে এখানের মাপটা দিয়ে দিব, এখান থেকে এখানের মাপটা দিয়ে দিব, আর এখান থেকে এখানের মাপটা দিয়ে দিব। এরপর আবার এটাকে এই সাইডে নিয়ে যায়। এরপরে এটাকে আবার কপি করব সবগুলাকে, সিও এন্টার, এই যে কর্নারে ধরে সবগুলোই বসিয়ে দিব মাপ। ওকে, মাপ বসানো শেষ। এখন আমরা লিখে দিব কলাম C1 C2 যেভাবে লিখে কলাম 1 কলাম 2, তাহলে টি টেক্সটের কাজ করবো এখন, টি এন্টার। ওকে, এখানে লিখে দিই হচ্ছে C1 সমান হচ্ছে 12 ইঞ্চি x 12 ইঞ্চি। ওকে, এটাকে আমরা কপি করে এই C1-এর মাপ যেগুলো আছে C1-এর মাপে সেগুলো বসিয়ে দিব। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এই কোণারে একটা আছে, এবং এখানে একটা আছে। আর এইগুলো এখানে যেহেতু একটা সিঁড়ি আছে, ঠিক আছে, এই যে প্ল্যানে দেখতে পারেন এখানে একটা সিঁড়ি আছে, তো আমার এদের এখানে C1 হবে না, এখানে আমরা C2 লিখবো, ঠিক আছে। আর এটার একটা আমরা যেহেতু এখানে একটা সিঁড়ি আছে সেটা বুঝিয়ে দিব। এখানে একটা ক্লিক করে, এখানে একটা ক্লিক করে, এরপরে আমরা এটার মাপ দেবো, এটার নাম দেবো হচ্ছে, যেহেতু এখানে চেয়ার সিঁড়ি আছে 2 S2 C2। ওকে, কলাম 2, এটা 2 নম্বর কলাম, ঠিক আছে, C2। আর এখানে আমরা টেক্সটের কাজ করে
লিখে দিব ST স্টেয়ার। ওকে, এখানে আমরা লিখে দিলাম স্টেয়ার। এখানে যে একটা সিঁড়ি আছে, সিঁড়ির জন্য আমরা এখানে লিখে দিলাম। ওকে, এরপরে এই যে এইগুলোর মাপ তো আলাদা, তো আমরা এটাকে কপি করি, এখানে একটা বসাই, এরপরে এটাকে আমরা এডিট করি। এখানে লিখি হচ্ছে C2 আর এটার মাপ হচ্ছে 12/15, 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি। ওকে, এবার এটাকে কপি, C3 সরি এটা C3 হবে, C3। এরপরে এটাকে CO এন্টার, এখানে একটা ক্লিক করে প্রত্যেকটাই মাপটা বসিয়ে দিতে হবে। ওকে 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 ওকে। এই তো এখন আমরা এই কলাম টু কলাম মাপ দিয়ে দেবো। তো এখান থেকে আমরা ডাইমেনশন নিব, এই কলাম থেকে এই কলামের মাপ এইটুক, আবার এই কলাম থেকে এই কলামের মাপ, আবার এখন পুরোটার মাপটা দিয়ে দিব। ওকে, এই এরপরে উপরের সেম উপরের মাপগুলো দিয়ে দিতে হবে, কলাম টু কলাম যে মাপটা আছে। তো এখান থেকে এখানের মাপ হচ্ছে 11 ফিট। এরপরে নতুন একটা কাজ শিখি আমরা, এই লাইন পাশে ক্লিক করব, ক্লিক করলে এখানে ধরলে সরি আবার এটাকে ডিলিট করি, নতুন করে একটা লাইন নেই। এখান থেকে এখানের মাপ হচ্ছে 11 ফিট। ওকে, এরপর এটা পাশে ক্লিক করলে এই যে এখানে ধরে রাখলে কন্টিনিউয়াস টু ডাইমেনশন, ঠিক আছে। এটা পাশে ক্লিক করব, ক্লিক করার পরে যতগুলো লাইন আছে জাস্ট এভাবে কলাম টু কলাম মাপ দিয়ে দেবো। ওকে, এরপরে এটা সহজ পদ্ধতি। এরপরে পুরোটার মাপটা আমরা দিয়ে দেবো, সরি এখান থেকে এখানের। ওকে, এরপরে আমরা এখান থেকে এই যে গ্রাউন্ড ফ্লোরে এটা সাইড মাপ দিয়ে আসে, এখানে আমরা আগের ভিডিওতে দেখাচ্ছি কীভাবে দিতে হয়। 3 ফিট 5 ফিট, সামনে 5 ফিট, সাইডে 3 ফিট রাখা লাগে। তো এটাকে আমরা কপি করব, কপি করে এই কলামের এই কোণা ক্লিক করে আর এই সের কাজের কলাম লেআউটের প্ল্যানের কাজের এই কলামে ক্লিক করলে পুরোটা হয়ে যাবে। এরপরে এই যেটা আছে আমরা এটাকে আমরা এস দিয়ে একদম সরি হলো না কেন, এস ইন্টার দিয়ে একেবারে এটার ভিতরে নিয়ে যাবো। ওকে, যাতে সুন্দর দেখায়। আবার সেম এই পাশ থেকেও আমরা এটাকে ভিতরের দিক নিয়ে যাবো। ওকে, এখন আমরা এই কাজ শেষ, আর কোনো কাজ নেই, কলাম লেআউটের কাজ। তো আমরা এখানে এখন লিখে দিব এটাকে, এই গ্রাউন্ড ফ্লোর এটাকে কপি করে নিয়ে আসি, কপি করে এনে এখন এটাকে লিখে দিয়েছে, এটার নাম হচ্ছে COLUMN, কলাম লেআউট প্ল্যান। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, এখান থেকে জাস্ট আপার কেস দিয়ে দিব। ওকে, এই হচ্ছে আজকের কলাম লেআউটের কাজ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।